এইমাত্র পে স্কেল প্রণয়ন কমিটির সাথে তারেক রহমানের বৈঠক চলছে, গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন কাঠামোর সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ তারেক রহমানের নেতৃত্বে পে স্কেল প্রণয়ন কমিটির সঙ্গে এক অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকটি এমন এক সময় হয়েছে যখন সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। সূত্র জানিয়েছে, বৈঠকে কমিটির সদস্যরা তাদের চূড়ান্ত প্রস্তাবনা তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে বর্তমান পুরনো পে স্কেল বাতিল করে নতুন কাঠামো কার্যকর করার সুপারিশ। বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো নতুন পে স্কেল প্রণয়নের সঙ্গে সঙ্গে গ্যাজেট প্রকাশের অনুমোদন, যা কার্যত সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে সুবিধা গ্রহণের প্রক্রিয়াকে আইনি ভিত্তি দেবে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা এবং দিক নির্দেশনার প্রতীক। তারেক রহমান বলেন, পে স্কেল বাস্তবায়ন আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা চাই সকল সরকারি কর্মচারী ন্যায্য বেতন এবং সুবিধা পাবেন, যাতে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। গ্যাজেট দ্রুত প্রকাশ করা হবে, যাতে একেবারে সব পদক্ষেপ কার্যকর করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পে স্কেল প্রণয়ন কার্যক্রম দেশের কর্মসংস্থান নীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বৈঠকের অভ্যন্তরীণ সূত্র বলছে, কমিটি বিস্তারিত হিসাব নিকাশ ও আর্থিক প্রভাব বিশ্লেষণ শেষে তারেক রহমানকে রিপোর্ট দিচ্ছে, যাতে নতুন পে স্কেল বাস্তবায়ন কোনো ধরনের জটিলতা ছাড়াই ত্বরান্বিতভাবে কার্যকর করা যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। সরকারি কর্মচারীদের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। এই উদ্যোগটি সরকারের ভাবমূর্তিকেও প্রভাবিত করবে। জানা গেছে, বৈঠকে অংশগ্রহণকারীরা নতুন পে স্কেল, গ্রেড সংখ্যা, বেতন বৃদ্ধির হার এবং বৈষম্য হ্রাসের জন্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সরকারি সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল কার্যক্রম চলতি মাসের বেতন থেকে কার্যকর হবে, যা সরকারি কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মসম্পাদনের মান উন্নয়নে সাহায্য করবে। আর্থিক বিশেষজ্ঞদের মতে এটি শুধু ব্যক্তিগত আয়ের বৃদ্ধি নয়, দেশের সার্বিক অর্থনৈতিক পরিবেশকে আরও স্থিতিশীল করবে এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। সংক্ষেপে, আজকের বৈঠক এবং গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সরকারি কর্মচারীদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এটি প্রমাণ করে যে সরকারি নীতি প্রণয়ন এবং কর্মচারী কল্যাণ একসঙ্গে চলতে পারে এবং ভবিষ্যতে দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে। অন্তর্বর্তী সরকার পে স্কেল রিপোর্ট বাস্তবায়ন করে গেছে। এই বাস্তবায়নকৃত গ্যাজেট বা রিপোর্ট কিন্তু নতুন সরকারের হাতে হস্তান্তর করা হয়েছে। নতুন সরকার খুব দ্রুত সেটি কার্যকর করবে বলেই আমরা বিশ্বাস করি। সকল আপডেট জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।